স্ত্রীদের সাথে কি ভালোবাসা, নাতিদের সাথে কি ভালোবাসা, শ্রমিকদের সাথে কি ভালোবাসা। এজন্য প্রত্যেকটা নবীকে আল্লাহ দিয়েছেন আল খুলুকুল হাসান, উত্তম আদর্শ। নবীরা হচ্ছে গোটা বিশ্বের শ্রেষ্ঠ সন্তান, হাজার বছরের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে নবীরা, উল্টাপাল্টা নেতারা না। চিল্লায় বলেন ঠিক কিনা? এক একটা নবী হচ্ছে এক একটা রত্নের মতো, যারা নবীদেরকে পেটে ধরেছে ওই মা গুলো রত্ন গর্ভা মা, ঠিক কিনা? তাদেরকে দিয়েছে আল্লাহ খুলুকুল হাসান। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী, আপনাকে আমি সবচাইতে সুন্দর চরিত্র দিয়েছি। আপনার পা মোবারক থেকে মাথা মোবারক পর্যন্ত দিলের ফোঁটা, কলমের কালির ফোঁটা, কালো দাগ লাগানোর মতো কিছু নাই। সুবহানাল্লাহ। পুরোটাই সুন্দর, পুরোটাই চমৎকার। চিল্লায় বলেন ঠিক কিনা? 3 নাম্বার হলো সব নবীরা তাওহীদের দাওয়াত দিয়েছেন। কিসের দাওয়াত? ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রু। ও আমার কওমের লোকেরা, ইবাদত করতে হবে একজনের, তিনি কে? ওয়াননেস অফ গড। গড যে একজন, স্রষ্টা যে একজন, তার উপর বিশ্বাস রাখতে হবে। সব নবীদের দাওয়াতি মূল স্লোগান ছিল এক আল্লাহ বিশ্বাস করার প্রতি দাওয়াত। চিল্লায় বলেন ঠিক কিনা? 4 নম্বরে সব নবীরা মাসুম ছিলেন, তাদের কোনো গুনাহ নাই, গুনাহ মাফ করে দিয়েছে কে? 5 নম্বরে সব নবীদেরকে মুজিজা দিয়েছে কে? কেউ যদি হঠাৎ করে দাবি করে আমি নবী, আমরা কেউ মেনে নিব না যতক্ষণ না মুজিজা না দেখায়, ঠিক কিনা? বিশ্বনবীর মুজিজা ছিল। বিশ্বনবী আঙ্গুল তুলে চাঁদের মধ্যে ইশারা করেছেন, চাঁদকে 2 ভাগ করে দিয়েছে কে? চাঁদকে আল্লাহ 2 ভাগ করে দিয়েছেন। নীল আর্মস্ট্রং চাঁদে নেমে দেখে চাঁদ ফাটা, এখান থেকে ওখানে ফাটা। পরে পৃথিবীতে এসে বিশ্বনবীর বায়োগ্রাফি করে জানতে পেরেছে যে বিশ্বনবী আঙ্গুলের ইশারায় চাঁদকে পৃথিবীতে 2 ভাগ করে দিয়েছিলেন। পড়েন আল্লাহু আকবার। আবার বিশ্বনবী ছোট বাচ্চাদের মাথায় হাত বুলিয়ে দিলে বাচ্চাদের মাথায় চুল বড় করে দিত কে? মুসাইলামাতুল কাজ্জাব, এক ভণ্ড নবী দাবিদার। সে বলে আমিও নবী। সবাই বলল তুমি যদি নবী হও, মুহাম্মদ বাচ্চার মাথায় হাত বুলিয়ে দিলে মাথার চুল বেড়ে যায়, তুমি নবী হলে তুমিও মাথায় হাত বুলিয়ে দাও। সে বলে তোমাদের বাচ্চাও নিয়ে আসো, আমি নবী হাত বুলিয়ে দিব। সে মাথায় হাত বুলাতে লাগতো। যতগুলো বাচ্চার মাথায় এই বেয়াদবের হাত লেগেছে, সবগুলো বাচ্চা ছিল আজীবন টাক মাথা, চুল গজায় নাই, মানে ওষুধে রিঅ্যাকশন করছে। ওষুধ মাঝে মাঝে অ্যাকশন করে, মাঝে মাঝে রিঅ্যাকশন করে, ওষুধে রিঅ্যাকশন করছে। চিল্লায় বলেন ঠিক কিনা? এক এক নবীকে আল্লাহ এক এক মুজিজা দিয়েছেন, যাতে করে নবীরা এটা প্রুফ করতে পারে, প্রমাণ করতে পারে যে হ্যাঁ আমি নবী। কেউ বললেই তোমরা মেনে নিবে না, ঠিক কিনা? সালেহ আলাইহিস সালামের মুজিজা ছিল নাকাতুল্লাহ, বিশাল একটা উট। পাথরের ভেতর থেকে তিনি উট বের করেছেন, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালামের মুজিজা হলো তাবিরুল আহলাম, স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারতেন। কেউ কোন স্বপ্ন দেখলে উনি ব্যাখ্যা বলে দিলে অক্ষরে অক্ষরে স্বপ্নের ব্যাখ্যা ফলে যেত। সুবহানাল্লাহ। এজন্য স্বপ্ন দেখলে আজে বাজে কারো কাছে বলবেন। বিশ্বনবী বলেছেন লা তাকুসুর রুইয়া ইল্লা আলা আলিমিন আও নাসিহ ফা ইন্নার রুইয়া তাকাউ আলা মা তুআব্বার। স্বপ্নের কথা হয় বড় আলেমের কাছে বলো অথবা তোমার শুভাকাঙ্ক্ষীর কাছে বলো, কেননা স্বপ্নের ব্যাখ্যা তেমনই হয় যেমন এটার ব্যাখ্যা করা হয়, ঠিক কিনা? ইমাম মালিক তাবিরুল আহলামের উপর একটা বই লিখেছে মুহাম্মদ ইবনে সিরিন। উনার সময়ে এট এ টাইমে 2 জন বাবা একই স্বপ্ন দেখলেন যে তাদের ছেলের পেট বড় হয়ে এত বড় মোটা হয়েছে, বিশাল বড় পেট। একজন লোকে স্বপ্ন দেখে এক মূর্খের কাছে যে বলল আমি স্বপ্ন দেখেছি আমার ছেলের পেট এত বড়। ওই মূর্খ আর নাদান স্বপ্নের ব্যাখ্যা করে দিয়েছে, হায় হায় সর্বনাশ, তোমার ছেলে তো মারা যাবে। ঠিকই কিছুদিন পর ছেলেটা মারা গিয়েছে। আর একই স্বপ্ন আরেক লোক দেখে মুহাম্মদ ইবনে সিরিনের কাছে জানতে চেয়েছে, আমি স্বপ্নে দেখেছি আমার ছেলের পেট এত বড় হয়েছে। মুহাম্মদ ইবনে সিরিন বলেছে সুসংবাদ, তোমার ছেলে অত্র এলাকার অনেক বড় আলেমে দ্বীন হবে। ঠিক তাই হয়েছে। এজন্য স্বপ্নের কথা যার কাছে মন চায় তার কাছে বলবেন না। এই মুজিজা রব্বুল আলামিন দিয়েছেন ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালামকে। উনি স্বপ্নের কথা বললে হুবহু স্বপ্নের ব্যাখ্যা বলে দিতে পারতেন। সুবহানাল্লাহ। আবার সুলাইমান আলাইহিস সালাম পাখির ভাষা বুঝতেন। ওয়া উল্লিমনা মানতিকাত তায়রি ওয়া উতিনা মিন কুল্লি শাইইন হাযা লাহুয়াল ফাদলুল মুবিন। ওয়া উল্লিমনা মানতিকাত তায়র, আল্লাহ আমাকে পাখির ভাষা শিখিয়েছেন।
উনি পাখি কিচির মিচির করে কি বলে বুঝতেন? আপনি বুঝেন? আমি বুঝি? পৃথিবীর কেউ বুঝে? সুলাইমান নবী বুঝতেন। এজন্য ওনার একটা স্পেশাল পাখি ছিল, এটার নাম হচ্ছে হুদহুদ। কি পাখি? হুদহুদ পাখি। ওনার সিংহাসন যখন আকাশে ভেসে বেড়াতো, হুদহুদ পাখিও ভেসে বেড়াতো। হুদহুদ পাখির চোখের মধ্যে আল্লাহ মেগাপিক্সেল দিয়েছেন অনেক বেশি। চোখের পাওয়ার এত বেশি, জমিনে কত ফিট মাটির নিচে মিঠা পানির উৎস আছে, মুহূর্তের মধ্যে নজর করে তিনি সুলাইমান আলাইহিস সালামকে রিপোর্ট দিয়ে দিতেন। সুবহানাল্লাহ। পাখির ভাষা বোঝা, এটা সুলাইমান নবীর মুজিজা। আবার ইসমাঈল আলাইহিস সালামের মুজিজা হচ্ছে ওনার পায়ের লাঠির চোটে ধাক্কায় জমজমের কুয়ার পানি বের হয়েছে। পড়েন আল্লাহু আকবার। এটা হলো ওনার মুজিজা। ওনার মা হাজরা ডানে যায়, সাফাতে যায়, মারওয়াতে যায়, 7 বার দৌড়ালেন, ডানে পানি নাই, বায়ে পানি নাই। দুধের বাচ্চা ইসমাঈল কি খেয়ে বাঁচবে? হঠাৎ এসে দেখে দুধের বাচ্চা ইসমাঈল পা দিয়ে ছটফট করতে করতে পায়ের ধাক্কায় মরুর জমিন থেকে ফুরফুর করে জমজমের পানি বের করে দিয়েছে কে? কিয়ামত পর্যন্ত এই পানি থাকবে। কিয়ামত পর্যন্ত লোকেরা এই পানি খাবে। আমি রমাদানের আগে উমরাতে গিয়েছিলাম, মক্কায় ছিলাম 8 দিন, মদিনাতে ছিলাম 1 সপ্তাহ। পেট ভরে জমজমের পানি খেয়েছি। আপনারাও খাবেন। হাজী সাহেবরা নিয়ে আসলে ওনাদের কাছে যাবেন, মাউ zamzam লিমা শুরিবা লাহু, আপনি যেই নিয়তে জমজমের পানি খাবেন আপনার নিয়ত পূর্ণ করবে কে? এজন্য বিশ্বনবী বলেছেন ইন্নাহা মুবারাকা, এটা বরকতময় পানি। ইন্নাহা তুআমু তুমিন শিফাউ সুকমিন, এটা শুধু তৃষ্ণা নিবারণ করে না, এটা রোগও ভালো করে দেয়। পৃথিবীর সব পানির উৎস পানি খেলে শুধু তৃষ্ণা নিবারণ হয়, শুধুমাত্র কেবলমাত্র জমজমের পানি খেলে তৃষ্ণাও নিবারণ হয়, ক্ষুধাও নিবারণ হয়। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এটা ফুড সাপ্লিমেন্টারি। বিশ্বনবী যে রাত্রিতে মেরাজে যাবেন, ওই রাত্রিতে সাইয়েদনা জিবরাইল এসে বিশ্বনবীকে ঘর থেকে বের করলেন, হাতিমে কাবায় বসালেন। এরপরে বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত ব্লেড দিয়ে ছিঁড়ে ফেললেন। এটাকে বলে শাক্কে সাদা বা সিনা চাক, ইংরেজিতে বলে ওপেন হার্ট সার্জারি। আমরা ওপেন হার্ট সার্জারি করি না, পুরোটা কেটে ফেলি। পুরোটা কেটে বিশ্বনবীর কলিজাটাকে বের করে জমজমের পানি দিয়ে ধৌত করলেন। সুবহানাল্লাহ। এজন্য জমজমের পানির বরকত আছে না নাই? সাইয়েদনা ইসমাঈলের পায়ের ধাক্কায় জমজমের পানি বের করে দিয়েছে কে? 2016 সালে সৌদি ফরেন মিনিস্ট্রির রিপোর্ট অনুযায়ী হজ করতে গিয়েছিল প্রায় 19 লক্ষ হাজি, তার মধ্যে 15 লক্ষ ইন্টারন্যাশনাল হাজি, 4 লক্ষ ন্যাশনাল হাজি মানে সৌদি হাজি। এই 19 লক্ষ হাজি পানি নিয়ে যাবে তাদের দেশে একটা গ্যালেনে করে। আগে গ্যালেনে করে আনা যেত, এখন যে এয়ারপোর্ট দিয়ে আপনি রিটার্ন ব্যাক, ওখানে জমজম প্রজেক্ট করেছে সৌদি সরকার। 5 লিটারের একটা পানির বোতল আনবেন, 9 রিয়াল করে গুনতে হবে। এই 19 লক্ষ হাজি 5 লিটার করে জমজমের পানি নিয়ে গিয়েছে 16 সালে। 17 সালে হাজিদের সংখ্যা 20 লাখ ছাড়িয়েছে। প্রতিদিন সৌদি গভর্নমেন্ট তাদের পৃথিবীর বিভিন্ন দেশে থাকা সৌদি এম্বাসি থেকে 2 লক্ষ উমরার ভিসা সাইন করে। তার মানে 2 লক্ষ লোক প্রতিদিন উমরা করে আবার ফিরেও যায়। 2 লক্ষ লোক প্রতিদিন জমজমের পানি নিয়ে যায় 5 লিটার করে। কিয়ামত পর্যন্ত হাজিরা খাবে, দেশে দেশে নিয়ে যাবে, কিন্তু জমজম কূপের পানি 1 ইঞ্চিও নিচের দিকে নামবে না। কোন সুবহানাল্লাহ। কারণ সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের ধাক্কায় জমজমের কূপকে উন্মুক্ত করেছে কে? কারণ এটা নবীর মুজিজা। উনি যে মুজিজা সেটা আল্লাহ বুঝিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এরপরে সব নবীরা মানুষ ছিলেন। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, বিশ্বনবী বলেন আমি তোমাদের মতই মানুষ। ইউহা ইলাইয়া, পার্থক্য হলো আমার কাছে আকাশ থেকে ওহী পাঠায় কে? ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো মানুষ। বিশ্বনবী মানুষ ছিলেন, আকীদা খালিস করেন। বিশ্বনবী মানুষ ছিলেন, তবে সাধারণ মানুষ না, অসাধারণ মানুষ। বিশ্বনবী মানব ছিলেন কিন্তু মহামানব। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য মাটি থেকে আল্লাহ আমাদেরকে বানালেন। মাটির কারণে বিশ্বনবীর সম্মান কমে নাই, মাটি থেকে বানানোর কারণে নবীর মর্যাদা বাড়িয়ে দিয়েছে কে? মাটির মর্যাদা সবচাইতে বেশি। এইজন্য নূরের ফেরেশতা মাটিকে সিজদা করেছে, ঠিক কিনা? তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা, তাই তো নূরের ফেরেশতা করে আদমকে সিজদা। সবার চেয়ে বেশি সম্মান দিলে মাটির আদমকে,
আল্লাহু আল্লাহু, পারেন না? সবাই পড়েন আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু পড়েন, আল্লাহু আকবার। সব নবীরা মানুষ ছিলেন। কাফেররা বলতো মালি হাযার রাসূল ইয়াকুলু তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, কি হলো নবীর বাজারে যায় আমাদের মতো খায়, তো খাবে না তো কি করবে? নবী তো মানুষ, খাইতে হবে না? নবী আমাদের মতো রক্তে মাংসে মানুষ ছিলেন। নবীরা অসুস্থ হতেন, নবীদের বিপদ আসতো, নবীরা ব্যথা পেলে কান্না করতেন, কেটে গেলে লাল টকটকে রক্ত বেরোতো। নবীরা জন্মগ্রহণ করেছেন, তারা বিয়ে করতেন, তাদের বেবি হতো, বাচ্চা হতো, আবার ইন্তেকালও করতেন, ঠিক কি না? তার মানে নবীরা মানুষ ছিলেন। আর সব নবীরা মানুষ থাকা সত্ত্বেও কবরে চলে গেলে তাদের লাশকে মাটির জন্য পচানোটাকে হারাম করেছে কে? আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইউরসাকুন। আরেক বর্ণনা এসেছে ইউসাল্লু, সব নবীরা তাদের কবরে জীবিত, কবরে বসে বসে নবীরা নামাজ পড়ে, কবরে তাদেরকে রিজিক দেয় কে? 9 নম্বরে সব নবীরা ছিলেন রাইল গানাম, রাখাল। বিশ্বনবী বলেন মা মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম, এই যে লক্ষাধিক পয়গম্বর, এমন কোন নবী আল্লাহর জমিনে নাই যেই নবী রাখালগিরি করে নাই। সুবহানাল্লাহ। আপনি যত নবীর কথা বলবেন সব নবী ছাগল চড়িয়েছে। কি চড়িয়েছে? আপনাদের যশোরে ছাগল আছে? ছাগল চড়িয়েছে? আমিও চড়িয়েছি। তবে কুরবানির আগে 10-15 দিন সময় পাইছি, ওইটারে ঘাস খাওয়াইছি। তো তখন বুঝেছে আসলে ছাগল যে কত টেরা। ওইটারে রশিদরা ডানে টানবেন, ওইটা যাবে বায়ে, ওইটারে বায়ে টান দিবেন, ওইটা যাবে ডানে, ঠিক কি না? সারা সপ্তাহ আপনি ব্যস্ত থাকেন, শুক্রবারে ফ্রি, ভাবলেন আমি পুকুরে নেমে গোসল করি, ওইটারেও গোসল করে, ওইটা রশিদরা টান দিয়েছেন, ওর বাপের কি ও খামি মেরা দাঁড়ায় থাকবে এমনি, ঠিক কি না? নড়তে চায় না, আসতে চায় না। ছাগলের এই স্বভাবটা আছে। আল্লাহ বুঝাতে চাইলেন আগে ছাগলদের রাখালগিরি করো, এইখানে যদি এ প্লাস পাও, কিছুদিন পরে মানুষদের রাখালগিরি করতে হবে, ঠিক কি না? এখন ছাগল ছাড়াও, কয়েকদিন পরে মানুষ চড়াইবা। ছাগল সবচাইতে টেরা, আবার মানুষের মধ্যে কিছু টেরা আছে না? ভালোটা বুঝা, খালি খারাপ খারাপ। ডানে যেতে চায় না, খালি বায়ে যেতে চায়। এমন কোন নবী নাই যে ছাগল চড়ায় নাই। নবীদের মধ্যে সবচাইতে মেজাজ ওয়ালা নবী ছিল মুসা আলাইহিস সালাম, উনিও চড়াইছেন। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনিও কি ছাগল চড়িয়েছেন নাকি? বিশ্বনবী বললেন হ্যাঁ হ্যাঁ আমিও চড়িয়েছি, মক্কার লোকদের ছাগল চড়িয়ে অল্প কিছু পয়সার বিনিময়ে আমিও তাদের ছাগল চড়িয়ে দিয়েছি। বিশ্বনবী ছাগল চড়াতেন। মুসা আলাইহিস সালাম 10 বছর ছাগল চড়িয়েছেন। শুআয়ব আলাইহিস সালামের বাড়ি, ফেরাউনের বাবুর্চিকে থাপ্পড় মেরে দুনিয়া থেকে শেষ দিছে দৌড়, দৌড়ে মিশর ছুঁইয়া সৌদিতে ঢুকে গেছে। ওটা আবার আরেক নবীর বাউন্ডারি, বিশাল ঘটনা। আমি ছোট্ট করে বলি, ওখানে গেলেন, শুআয়ব আলাইহিস সালাম বললেন ওকে, চেহারা দেখে বুঝে ফেললেন এটা যেন তেমন ছিল নয়, এটা ভাবি নবী, ভবিষ্যৎ নবী হবে। ওনার মেয়ে সাফুরা বয়স 9 বছর। ভাবলেন এই ছেলেটারে যদি 10 বছর কামে খাটাইতে পারি, তাহলে মেয়ের বয়স হবে কত? 18। 8 আর 10 18 হলে বিয়ে দেয়া যাবে। মুসা বললেন আমার ডিউটি কি? শুআয়ব আলাইহিস সালাম বললেন কালকে সকালে ফজরের পরে আইসো। আসলেন, বলল ওই যে ছাগল এগুলো চড়াবে, এইটাই ওই ডিউটি। উনার রাগের চোটে উনি থাকতেই পারেন, উনি চড়াবে ছাগল। আল্লাহ বললেন ও মুসা যত তাড়াতাড়ি রাগটারে তুমি কমাতে পারবা, তোমার ডিউটি শেষ হয়ে যাবে, তাড়াতাড়ি মিশরে ফিরতে পারবা। সুবহানাল্লাহ। প্রথম দিন গেলেন, ছাগল এদিক ধরলে দেয় ওদিকে দৌড়, ওদিকে ধরলে ওদিকে দৌড়। ঘামতে ঘামতে মুসা নবীর মেজাজ নরম না গরম? গাছের ডালা ভাঙে এত বড় লাঠি বানাইছে, পিডাইয়া ছাগল আধা মারা করে ফেলেছে। আল্লাহ বলেন নো নো, ইটস নট ইউর ডিউটি ম্যান, ইউ হ্যাভ টু বি ভেরি হাম্বল। তোমার আরো নরম হতে হবে মুসা, যত তাড়াতাড়ি নরম হতে পারবা তত তাড়াতাড়ি ডিউটি শেষ। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম নরম হতে পারে না, ডিউটিও শেষ হয় না। 10 বছর যেদিন পূর্ণ হবে ওই দিন এক ছাগল ওনারে দৌড়াইতে দৌড়াইতে পুরো মরুভূমি ঘুরাইছে। ঘুরতে ঘুরতে উনি এদিকে যায়, ছাগলও দৌড়ায়, নবীও দৌড়ায়। ছাগল যায় এদিকে, মুসা নবী আলাইহিস সালাম ওই দিকে যায়, ডানে গেলে ডানে যায়, বায়ে গেলে বায়ে যায়। এবার মনে মনে ভাবছে যদি ওইটারে পাই ধইরা দিমু এক আসা। দৌড়াইতে দৌড়াইতে ঠিকই পাইছে, ধইরা কাঁধে উঠাইছে যে একটা আসার দিকে। হঠাৎ ভাবলো ডিউটি তো বেড়ে যাবে, কিছু করার নাই, রাগটা কমিয়ে ছাগলের 2 ঠ্যাং ধরে কাঁধের মধ্যে নিয়ে চলে এসেছে। ছোট্ট বাচ্চারা দেখবেন ছাগলের 2 পা এদিকে, এদিকে 2 পা কাঁধের মধ্যে নেওয়া যায়, ঠিক কি না? মুসা আলাইহিস সালাম নিয়ে আসলেন, ডিউটি শেষ, মিশরে চলে গেল।
আল্লাহ বললেন ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ও মুসা ফিরআউন বড় বার বেড়েছে, বেশি খবরদারি দেখায়, ফিরআউনের কাছে যাও। তবে 10 বছরের ট্রেনিং এর মাধ্যমে মেজাজটা যেরকম নরম করেছো, ওই নরম মেজাজ নিয়ে ফিরআউনের কাছে যাবা, গরম মেজাজ নিয়ে যাওয়া যাবে? নরম ভাষায় দাওয়াত দাও। বিশাল লম্বা ঘটনা, সব নবী ছাগল চড়িয়েছেন। সর্বশেষ 10 নম্বর কথা হলো আল মুআদা, সব নবীর বিরোধিতা করা হয়েছে। কোন নবীকে আহলান সাহলান মারহাবান বলে এলাকাতে রিসিভ করা হয় নাই, রেড কার্পেট রিসিপশন দেয়া হয় নাই, লাল গালিচার সংবর্ধনা দেয়া হয় নাই, হুমকি ধমকি অত্যাচার জেল জরিমানা দিয়ে এক একটা নবীর জীবনকে বিভীষিকাময় করে ফেলা হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এজন্য এখনো যারা আপনারা কোরআনের বাণী প্রচার করতে চান, ঝুঁকি নিয়ে করতে হবে। আমরা চাইলেই সব কথা বলতে পারি না, আমাদের অনেক জায়গায় প্রোগ্রাম বন্ধ হয়ে যায়। কিছু লোক আছে না বুঝে, আল্লাহ এদেরকে হেদায়েত দেখ, পড়ে না আমিন। এরা গানের কনসার্ট বন্ধ করে না, এদের মমতার কনসার্ট, মমতাজের যে কনসার্ট বোকটা ফাইটটা যায় কোনোদিন বন্ধ হয় না। তারপর ব্যান্ড সঙ্গীত বন্ধ হয় না, নৃত্যানুষ্ঠান বন্ধ হয় না, বন্ধ হয়ে যায় আমাদের কোরআনের মাহফিলগুলো। চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের আওয়াজকে কি এত সহজে বন্ধ করা যায়? কোরআনের মুখে কি স্কচ টিপ দিয়ে কোরআনের মুখকে থামিয়ে দেয়া যায়? কোরআনের আওয়াজ চিরকাল থেকে যাবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য সব নবীদের বিরোধিতা করা হয়েছে। এমন কোন নবী নাই যেই নবীকে অত্যাচার করা হয় নাই, বিরোধিতা করা হয় নাই, এমন কোন নবী পাওয়া যাবে না। ঈমান যার যত বেশি, পরীক্ষা তার তত বেশি। বিশ্বনবী বললেন আসাদুন নাসি বালাআন আল আম্বিয়া, সবচাইতে বেশি বালা মুসিবত দিয়ে আল্লাহ পরীক্ষা করেন নবীদেরকে। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে যার ঈমান যত বেশি তার পরীক্ষা তত বেশি। আপনার ঈমান যদি বেশি হয়, আপনার গ্রহণযোগ্যতা যদি আল্লাহর কাছে আকাশচুম্বী হয়, আপনার জেল খাটতে হবে, আপনার ফাঁসির মঞ্চে দাঁড়াতে হবে। চিল্লায়া বলেন ঠিক কিনা? দাঁড়াতে হবে। হকের কথা বলতে যে জীবনের ঝুঁকি নিতে হবে, কিন্তু হকের পথ থেকে এক চুল পরিমাণও পেছনের দিকে তাকানোর সময় আমাদের নাই। চিল্লায়া বলেন ঠিক কিনা? পিছনে ফিরে তাকানোর সময় আমাদের নাই। বিশ্বনবীকে অনেক অফার দেয়া হয়েছে, মক্কার সব নারীদেরকে তোমার ঘরে পাঠিয়ে দেব, টাকার পাহাড় বানিয়ে দেব, ক্ষমতার চেয়ারে বসিয়ে দেব, তুমি কালেমার দাওয়াত বন্ধ করে দাও। বিশ্বনবী বললেন এটা তো মামুলি ব্যাপার, ওই আকাশের সূর্য যদি ডান হাতে দাও, চন্দ্র যদি আমার বাম হাতে দাও, এই কালিমার দাওয়াত থেকে 1 ঘন্টার জন্য আমাকে আটকে রাখতে পারবে না। ঠিক না? এজন্য প্রাণের ভাইয়েরা আমার, কালিমার পথে আমরা নেমেছি, কোরআনের ময়দানে আমরা নেমেছি, দাওয়াতি ময়দানে আমরা নেমেছি। জীবন বাজি রেখে কোরআনের কথা প্রচার করতে হবে, কালিমার কথা প্রচার করতে হবে, জান বাজি রেখে ইসলামী আন্দোলনের কাজ করতে হবে। ঠিক কিনা? ইসলামের পতাকা পথ করে বাংলার জমিনে উড্ডীয়মান হোক, আমরা চাই কি চাই না? আল্লাহর আইন দিয়ে আমাদের সংসদ ভবন চলুক, চাই কি চাই না? আল্লাহর আইনে প্রতিটা ক্যান্টনমেন্ট চলুক, আমরা চাই কি চাই না? আল্লাহর আইন দিয়ে এদেশের সচিবালয় চলুক, আমরা চাই কি চাই না? কারা কারা চাই তো হাত উঁচু করে আল্লাহরে দেখা। আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করে নাকি আমরা পড়ি আমিন। আমাদের এই ঈমানি জজবা, এই ইসলামের প্রতি, কোরআনের প্রতি ভালোবাসাকে আল্লাহ এদেশের ইসলাম প্রতিষ্ঠার নজরানা হিসেবে কবুল করে নাকি পড়েন আমিন। এজন্য আল্লাহ বললেন অনেক বিপদ আসবে, কিন্তু ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, নবীরা যেমনি ধৈর্য ধারণ করেছে তোমরাও ধৈর্য ধারণ করো। ধৈর্য থেকে দূরে সরে পড়া যাবে না। ঠিক কি না? ধৈর্যই আমাদের সম্বল। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। চিন্তার কারণ নাই, ভয়ের কারণ নাই, দিন সব সময় এক রকম যায় না। চিল্লায় কোন ঠিক কি না? বিপদ কেটে যাবে, অন্ধকার অমানিসার পেছন থেকে সেই সকালের উষালগ্নের সূর্যটা দিগন্তব্যাপী আলো ছড়িয়ে উঠে যাবে। চিল্লায় বলেন ঠিক কি না? সেজন্য ত্যাগ লাগবে, উৎসর্গ লাগবে, স্যাক্রিফাইস লাগবে, কথার সাথে কাজের মিল থাকা লাগবে।
আত্মত্যাগের প্রয়োজন। চিল্লায়া বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বলেন ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল। নবীরা যেমনি ধৈর্য ধারণ করেছে তেমনি তোমরা ধৈর্য ধারণ করো। কালিমার পতাকাকে উড়িয়ে দিবে কে? ইসলামকে জাগিয়ে তুলবে কে? নূহ আলাইহিস সালাম বললেন রব্বি ইন্নী দাআউতু কওমি লাইলা ওয়া নাহারা। ও রব, সারা দিন রাত দাওয়াত দিলাম, ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। দাওয়াত দিলে ভেগে ভেগে যায়। 1050 কম 1000 950 বছর সাইয়েদনা নূহ আলাইহিস সালাম দাওয়াত দিলেন। তার দাওয়াতে সাড়া দিয়েছে মাত্র 80 জন। জোরে বলেন কয়জন? এজন্য আপনার অডিয়েন্স প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।